মানুষ যখন মারা যাবে মৃত্যুর আগে বিশাল অট্টালিকা, বিল্ডিং, বালাখানা, হাজার হাজার কানি জমিন, এগুলো কিছু নিতে পারবে? এগুলো কিছু কি তার সাথে যাবে? কখনো যাবে না। খালি হাতে কবরে যাবে। মাত্র তিনটা কাপড় নিয়ে কোথায় যাবে? কবরে যাবে। তিনটা সাদা কফিন নিয়ে, আগামাতার তিনটা বান দিয়ে আপনাকে মৌত স্টিমারে তুলে সেই কবরের দিকে নিয়ে যাবে। কিস্তি সবর যদি কোন দরিয়া বেকিনারা, বাহার সবর যদি কোন দরিয়া বেকিনারা। যখন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে কাফন দাফন করে, গায়ে গোসল দিয়ে আতর গোলাপ সুগন্ধি লাগায় আখে নামাজ যায়, নামাজ পড়ে তাকে কবর দিকে খাটিয়াত করে কবরে নিয়ে যাবে কি না? তখন আপনার অট্টালিকা, টাকা পয়সা, ধন সম্পদ কিছুই, সব দুনিয়াতে কিছু আপনার বন্ধু হবে না, থাকবে। আজকে দুনিয়াতে বন্ধু আছে না? সম্পদ বন্ধু, টাকা বন্ধু, জমিন বন্ধু কি না? জমিন বন্ধু। জমিন আপনাকে জীবিকার ব্যবস্থা করে, অর্থ সম্পদ, টাকা পয়সা আপনাকে বিভিন্ন জায়গায় সাহায্য করে, হেল্প করে। আর টাকা পয়সা দিয়ে বড় বড় অট্টালিকা, বিল্ডিং, বালাখানা তৈরি করে, সেইখানে এসি লাগায় আরামসে আপনি ঘুমান কি না? কিন্তু আসলে কি এই ঘুম কি আপনার চিরস্থায়ী ঘুম? না, চিরস্থায়ী ঘুম নয়। এগুলো আপনার মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়াতে থেকে যাবে, শেষ। এগুলো কিছুই আপনার সাথে কবরে যাবে না। খালি হাত নিয়ে কবরে যাবেন। তো খালি হাত নিয়ে যদি কবরে যান, সে কবরের সাথী কে হবে? বন্ধু কে হবে? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কবরের সাথী হবে, বন্ধু হবে তোমার নেকামল। কি আমল? নেকামল, নামাজ, রোজা, হজ, যাকাত। যারা শরীয়ত মতো জীবন যাপন করে, আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, যারা হক হালাল পন্থা অবলম্বন করে হালাল পথে চলে, ওই নেকামলগুলি তার সাথে তার কবরে যাবে, আর কিছুই যাবে না। যাবেনি? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। আর যদি আমি কোনো সদকায়ে জারিয়া, টাকা পয়সা যদি আল্লাহর রাস্তায় যদি দান করি, কোনো ইসলামী কাজে খরচ করি, ওই সম্পদ নেক হইয়া কিন্তু আমার বন্ধু হয়ে আমার সঙ্গে কোথায় যাবে? কবরে যাবে। কোরআনুল কারীম কবরে যাবে। মৃত্যুর পরে কোরআন থাকবে মানুষের মাথার ফাঁসে। যখন মুনকিরকে প্রশ্ন করবে, আযাবের ফেরেশতা আসবে, তাকে ওই কোরআন বাধা দিবে। দান, সদকা, খায়ের এগুলো আপনার পায়ের নিচে থাকবে। এরা মানুষের মতন আপনাকে ফাহারা দিবে। তুমি কে? বলে আমি তার বন্ধু। কি বন্ধু? দুনিয়াতে এমন বন্ধু দেখো নাই? সে সদকা, খায়ের, দান, দক্ষিণা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসলামিক কাজে খরচ করছে। ওই বন্ধু হলাম আমি, তার দান দক্ষিণা। এইভাবে ডানে থাকবে, বামে থাকবে, মাথার উপরে থাকবে, পায়ের নিচে থাকবে নেকামলগুলা। আর ওই ব্যক্তিকে নেকামলগুলা সাহায্য করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ। এই জন্য আমাদেরকে মানুষের প্রতি কী করতে হবে? রহম করতে হবে, দয়া করতে হবে। সেটা একটা বড় কি দান, বড় আমার জন্য বড় একটা নেকামল। আমরা তো মানুষের প্রতি রহম করা শিখি নাই। আল্লাহ রাসূল বলছে, তুমি যদি একজন মানুষের প্রতি রহম করো, দয়া করো, আল্লাহ তোমার প্রতি রহম করে দয়া করবে। আল্লাহ তোমার প্রতি দয়া করবে, রহম করবে। আল্লাহ। রহম কি, দয়া কি? মানুষের প্রতি বিভিন্ন কাজে, সুখে দুঃখে তার প্রতি কি দয়া দেখান, দয়া চিত্রা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রহম করেন না যে মানুষের প্রতি দয়া করে না। কি বলছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করে না, দয়া করে না। তো মানুষের প্রতি রহম কি? মানুষের উপকার করা। কি করা? উপকার করা, সৎ পথের দিকে মানুষকে আহ্বান করা, সৎ পথের দিকে ডাকা। একজন মুমিন আরেকজন মুমিনদের প্রতি সদয় হওয়া, একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি সাহায্যের হাত বাড়ানো, একজন মুমিন আরেকজন মুমিনকে নিজের একটা অঙ্গ মনে করা। আমরা এখানে যারা মুসলমান আছি, যারা মসজিদে আসলাম, আমরা মুসলমান না? মুমিন তো। আল্লাহ রাসূল বলছে এই মুমিনগুলা একজন আরেকজনের উপরক, একজন আরেকজন অঙ্গ। কারণ একজন মুমিন মানে একে ব্যক্তির নেই। মুমিন, সকল মুমিন কিসের মতন? একে ব্যক্তির নেই। কেরকম? মানুষের হাত আছে কিনা? কথা বলবে। হাত আছে নি? পাও আছে নি? জিহ্বা আছে নি? মাথা আছে নি? নাই? আচ্ছা বলুন তো দেখি, আপনার চোখে যদি ব্যথা হয়, ওই ব্যথা কি শুধু চোখে লাগবে না সমস্ত অঙ্গে লাগবে? আপনার এই চোখে যে ব্যথা হয়, ওই ব্যথাটা কি শুধু চোখে লাগবে, চোখে বোঝা যাবে, না সমস্ত অঙ্গ ব্যথা বোঝা যাবে? যাবে না? একজন ব্যক্তির মাথা ব্যথা, কি ব্যথা? মাথা ব্যথা। তাহলে ওই মাথা ব্যথা, মাথা না ব্যথা হলো, হাতও তো ব্যথা হয় নাই, ফাঁয়ে তো ব্যথা হয় নাই। তাহলে এই ব্যথাটাকে পুরো অঙ্গে অনুভব করবে, না শুধু মাথায় অনুভব করবে? কথা বলেন। সমস্ত অঙ্গে করবে না? তো ব্যথা করে মাথায়, সমস্ত অঙ্গে অনুভব হয়, কারণটা কি? আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মুমিন একে ব্যক্তির ন্যায়। কারাজুলিন ওয়াহিদ, প্রত্যেকটি মুমিন ইমানদার মুসলমান একে ব্যক্তির ন্যায়। কিরকম? ইনস্তাকা আইনুহু, যদি তার চোখে ব্যথা হয়, ইস্তাকা কুল্লুহু, তার সমস্ত অঙ্গে ব্যথা অনুভব করে কিনা? তার যদি চোখে ব্যথা হয়, ওই ব্যথা তো চোখে না, তার সমস্ত অঙ্গে ব্যথা অনুভব করে। ওয়াইন ইস্তাকার আসুহু ইস্তাকা কুল্লুহু, যেই ব্যক্তির মাথায় ব্যথা করে, যার মাথা ব্যথা হয়, তার ওই ব্যথা সমস্ত অঙ্গে অনুভব করে, সমস্ত অঙ্গ অনুভব করবে কিনা? আল্লাহ মুহাম্মদ বলছেন। তাহলে বুঝা গেছে কি? তাহলে বুঝা গেছে আমার প্রত্যেকটা অঙ্গ একটা আরেকটার সাথে সম্পর্ক কিনা? একটা আরেকটার সাথে কি সম্পর্ক? চোখ, জিহ্বা, নাসিকা, কান, পাও, সমস্ত দেহগুলা একটার সাথে সম্পর্ক। আমার একটা অঙ্গ যদি ব্যথা হয়, সমস্ত অঙ্গগুলা কি ব্যথা অনুভব করে, সমস্ত অঙ্গগুলা ব্যথায় ব্যতীত হয়। এই জন্য বিশ্বনবী বলেছেন, প্রত্যেকটি মুমিন ইমানদার একে ব্যক্তির নেই। অর্থাৎ একজন মুমিন যদি ব্যথা অনুভব করে, একজন মুমিন যদি দুঃখ পায়, সকল মুমিনকে দুঃখ পাইতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আপনার ভারতে একজন মুসলমানের উপরে যদি আক্রমণ করে, একজন মুসলমান যদি সে আক্রান্ত হয়, একজন মুসলমানকে যদি হত্যা করা হয়, একজন মুসলমানদের যদি বাড়িঘর লুটপাট করা হয়, একজন মুসলমানদের যদি সম্পদ লুটপাট করা হয়, তো ওই লুটপাটের কারণে কি বাংলাদেশের মুসলমানদের কি গায়ে লাগবে না? কথা বলার টাকা লাগবে না? কই লাগলো? আমাদের তো মাথায় ব্যথা নেই, লাগছে কোন? তাহলে একজন মুসলমান, সে আমেরিকা থাকুক, লন্ডন থাকুক, সেইখানে যদি সে আক্রান্ত হয়, সেইখানে যদি কোনো ব্যথা ব্যতীত হয়, বা সেইখানে তার উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, ওই নির্যাতন, জুলুম, সেই দুঃখ আমার কাছে লাগতে হবে। আমি মুসলমানদের অঙ্গে অনুভব হতে হবে, তখন আমি একজন মুমিন হব। হেরা কোনো মুমিন
হব না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য প্রত্যেকটি মুমিন একে ব্যক্তি নেয়, একজন ব্যক্তি যদি ব্যথা অনুভব করে, কষ্ট পায়, আরেকজন মুমিন কি সেই কষ্ট অনুভব করতে হবে। তো আমার সমাজে যদি একজন ভাই কষ্ট করে, আমার সমাজে যদি একজন ব্যক্তি অসুস্থ হয়, আমার সমাজে যদি একজন ব্যক্তি বিপদগ্রস্ত হয়, তাহলে আমি মুসলমান ইমানদার, আমি সুস্থ, তাহলে আমাকে তো তাকে দেখতে হবে কি না? আমি যদি তাকে না দেখি, আমি যদি তাকে দেখভাল না করি, তার খবর নিই, আমি কি মুমিন হব? কখনো হব না। আমি কখনো ইমানদার হতে পারবো না, কখনো ইমানদার হতে পারবো না। এই জন্য আজকে বাংলাদেশের বিভিন্ন একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে, মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে কোটিপতি পর্যন্ত, যারা আমরা ইমানদার মুসলমান, কিন্তু আমাদের সবাইকে একে অঙ্গের মতো হতে হবে কি না? আজকে একজন মুসলমানকে হত্যা করে, আমি খুশি না? আজকে মুসলমানের দলাদলি, মুসলমানে মারামারি, হানাহানি কিনা? কারণ ক্ষমতার বড়াই, ক্ষমতা সাদাবাজি থেকে শুরু করে সব জায়গায় চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, মদ, জুয়া, এগুলোর ভিতরে আমরা মুসলমান, এগুলোর ভিতরে ধাবিত কিনা? অথচ আমার ভিতরে, আপনার ভিতরে একটু কি লাগে না? কষ্ট অনুভব হয় না? আমার এই ভাই জাহান্নামে যেতেছে, আমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। আমার এই ভাই ঈমান হয়ে যেতেছে, আমি তাকে সেইখান থেকে ভালো কাজ আনতে হবে। কিন্তু সেটা তো আমার ভিতরে, আপনার ভিতরে নাই, আছে কি না? আজকে বাংলাদেশে দেখেন না, আলেমে দলাদলি। যদি বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী দলগুলো এক হইতো, বাংলাদেশে মুসলমানের সংখ্যা, ইমানদারের সংখ্যা, আলেম ওলামার সংখ্যা যত সংখ্যা আছে, প্রত্যেকটি আলেম ওলামা, প্রত্যেকটি ইসলামী দল যদি এক হইতেন, আজকে তো বিশাল এক বৃহৎ দল হতো কি না? যে কোনো মুহূর্তে ক্ষমতা যাওয়া কি তাদের সম্ভব হতো। আজকে ইসলামের ভিতরে কত দলাদলি, ঠিক না? আমাদের দেশে দুইটা দ্বারা আছে, একটা হলো আলিয়া দ্বারা আর কাউমি দ্বারা। কাউমি বিশাল এক অঙ্গন, আলিয়া মাদ্রাসা সরকার বিশাল এক দল। তো আমরা এই দুই দলের মধ্যে তো আমরা কি পৃথক না? জামাত ইসলাম আছে এক দল নিয়ে, আর কাউমিরা আছে আরেক দল নিয়ে। আবার এদের ভিতরে কওমে ওলামায়ে কেরামের ভিতরে কত দল বলেন? হেফাজত ইসলাম, সরমুনাই, তারপরে ইসলামী মোর্চা, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়ত ওলামায়ে কেরাম, জমিয়ত, এই যে বিভিন্ন কত দল, প্রত্যেকটি দলে চাই, প্রত্যেকটি দলের নিয়ত ভালো। কি ভালো? নিয়ত ভালো, সবাই যায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আসলে কি সম্ভব? কথা বলা নয়, সম্ভব নয়। যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, দিন প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের শক্তিকে যদি বাড়াতে হয়, ইসলামের শক্তিকে যদি মজবুত করতে হয়, বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী দলকে এক হতে হবে। আজকে আমরা দলাদলি, হানাহানি, কাড়াকাড়ি, মারামারি, কেউ ওদের চলন বাঁকা, কেউ ওদের আকিদা বালা নাই, কেউ অমুকের আকিদা খারাপ, কে বলি অমুকের এই সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কি ব্যতিব্যস্ত। অথচ ইসলাম কবরও চলে যায়। আর মসলক যার দিন ইসলাম তো সবার, আমি সব মসলক বাদ দিয়ে ইসলামের জন্য, দিনের জন্য সবাই একে প্ল্যাটফর্মে যদি আসেন, তাহলে অবশ্যই ইসলামের শক্তি বাড়বে কি না? তাহলে যে কোনো মুহূর্তে তো ইসলামী দল ক্ষমতা আসতে পারে কি না? পারে, সম্ভব। এখন আমাদেরকে অন্য কিছু তালাশ করা কি নয়, উচিত নয়। কার আকিদা ভালো, কার আকিদা খারাপ, এগুলো তো আমাদের উচিত নয়। কিন্তু আমাদেরকে যে পরিস্থিতি, ইসলামের মুসলমানের যে পরিস্থিতি এসেছে, প্রত্যেকটি মুসলমানকে একে প্ল্যাটফর্মে আসা দরকার কি না? অবশ্যই দরকার। তো এই জন্য আমাদের প্রত্যেকটি ইমানদারকে, মুসলমানকে কি হতে হবে? একই প্ল্যাটফর্মে আসতে হবে।
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা যে এই যে গুমান ধারণা, খারাপ ধারণা করি না, এই খারাপ গুমান করা এটা মিথ্যা। একজনের প্রতি খারাপ গুমান করা কি করা এটা কি মিথ্যা। এই জন্য রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াজ-যান্না ফাইন্নাজ-যান্না আকযাবুল হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতগণ, তোমরা সন্দেহ পোষণ হইতে বিরত থাকো। কি থাকো? তোমরা সন্দেহ পোষণ হতে বিরত থাকো। কেননা সন্দেহ সর্বাধিক মিথ্যা। সন্দেহ কি সর্বাধিক মিথ্যা। একজন মুসলমান আরেকজন মুসলমানদের প্রতি কি করা? খারাপ ধারণা করা, খারাপ গুমান করা। আমি যদি একজনের প্রতি খারাপ গুমান করি অথচ ওই দোষ তার মধ্যে নাই, যদি ওই দোষ যদি তার মধ্যে না থাকে, তাহলে আমি তো কি হব? মিথ্যাবাদী হবই। আমি যে বলছি ওই লোকে খারাপ কাজ করছে, ওই লোকে মানুষ হত্যা করছে, আসলে সেই লোক কি মানুষ হত্যা করে নাই, একেবারে নিষ্পাপ। আমি তার পূর্বে একটা মিথ্যা দোষ চাপিয়ে দিলাম, মিথ্যা একটা ধারণা করলাম, এই ধারণাটা মিথ্যা নয়, মিথ্যা। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ বলছেন, তোমরা কারো প্রতি সন্দেহ পোষণ করো না। সন্দেহ পোষণ করাই নাই কি জঘন্য মিথ্যা। আজকে সারা বিশ্বে আছে, এটা আছে। আমি চোখে দেখি নাই, একটা অন্যায় আরেকজনের গায়ে মাখিয়ে দিলাম, একটা কালিমা তার গায়ে লাগাই দিলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো প্রতি কারো দোষ না ধরা, কি না ধরা? দোষ না ধরা, এবং কারো দোষ তালাশ না করা। কারো দোষ, অন্যের থেকে কারো দোষ কি তালাশ না করা। কিন্তু আমরা তো দোষ বেশি ধরি কি না? দোষ ধরি। আর এই দোষ ধরাটা এলো, আর অন্যের দোষ তালাশ করি অপর ব্যক্তির কাছে বলাই সকলখুরি। কি সকলখুরি? আর যে সকলখুরি করবে সে কবিরা গুনাহ করবে কি না? এই জন্য রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজে কাহার দোষ অনুসন্ধান করিও না। কি করিও না? কারো দোষ অনুসন্ধান করো না, এবং অন্যের নিকট হইতে পরের দোষ তালাশ করো না। করিনি আমরা নিজের দোষ তো গোপন করি না, আবার অপর ব্যক্তির দোষ অন্যের থেকে আবার তালাশ করি না। বলে, ভাই এ খালেদ, তুই কোথায় যাস? বাজারে যাই। কোথায় বিনি? সাইফুল্লাহ কালকে চুরি করছে। এই সাইফুল্লাহ চুরি করছে, ডাকাতি করছে, কোথায় বিনি? কে বলছি? তো এই যে অন্যের দোষ তালাশ করা অপর ব্যক্তি থেকে, আর এই দোষটা অন্যের আবার প্রচার করা, সে কি সকলঘরি করা নাই? করছে কিনা? কারণ সেই তো দোষী না, তার দোষটা কি অনাত্মকভাবে মানুষের কাছে কি করলো? প্রচার করলো। এই জন্য আল্লাহ রাসূল বলছে, খবরদার তোমরা কারো দোষ তালাশ করো না, এবং অন্য হইতে কারো দোষ কি করো না? তালাশ করিও না। নিজেরাও কি তাদের দোষ কি সস্তা করবে না, আর অন্য থেকেও অন্য কারো দোষ তালাশ করিবে না। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা তানাজাসু ওয়ালা তাজাসাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধোঁকাপুরু দালালি করিও না। করেনি দালালি করে। আমরা একে অপরের দালালি করি। এই দালালি করা ঠিক না। কারো দালালি করা কি নয়? উচিত নয়। আর যে হোক না কেন, পরের দালালি কখনো আমরা করব না। এই দালালি করাও কি কবিরা গুনাহ। এবং কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো না। আমরা কি করি? হিংসা করি, বিদ্বেষ পোষণ করি, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করি না? এই হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে।
হিংসা বিদ্বেষে কি দেখতে হবে? মুক্ত থাকতে হবে, কারো প্রতি হিংসা করা যাবে না। এই দোষও আমাদের ভিতরে আসেনি? আছে। এই জন্য আমাদেরকে এই দোষ থেকে কী থাকতে হবে? মুক্ত থাকতে হবে। রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশগুলো আমাদেরকে দিয়েছেন, অবশ্যই এই উপদেশগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি যদি একজন মুসলমানের দোষ গোপন করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমার দোষ গোপন করবে কি না? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু বিদ-দুনিয়া ওয়াল আখিরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এই ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করলো, আল্লাহ তার দুনিয়া আগে তার দোষ গোপন করবেন কি না? কথা বলেন, দোষ গোপন করবেন কি না? আপনি যদিও কোনো মুসলমান বাইরে একটা দোষ দেখলেন, ওই দোষটা আপনি গোপন করে রাখেন, এটা প্রকাশ করার দরকার নাই, তাহলে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে আপনার দোষ গোপন করবেন। আর আমাদেরকে কি করা যাবে না? কোনো চুগলখড়ি করা যাবে না। এইখানের কথা ওইখানে, ওইখানের কথা ওইখানে। কেউ যদি অন্যায় করে আপনি দেখেন এবং তাকে সরাসরি বললেন, ভাই আপনি অন্যায় করছেন, আপনি অন্যায় থেকে কি রোকেন, বাধা দিবেন। আল্লাহ আমাদেরকে আমল